একজন প্রশাসকের সামনে, বিশেষ করে তিনি যদি এই ভারতের প্রশাসক হন, তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, বা আমাদের এই ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী, দুটো রাস্তা খোলা থাকে। দুটো, এক, দেশের সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা এবং অন্যান্য যে আদর্শের কথা দেশের সংবিধানে বলা আছে সেটা অনুযায়ী দেশ চালানো। আরেকটা রাস্তা খোলা থাকে, সংবিধানের শপথ নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে সংবিধান রক্ষা করে চলবো, ধর্মনিরপেক্ষতা রক্ষা করে চলবো, ধর্মনিরপেক্ষতার নামে সংবিধানের বাকি সমস্ত নীতির শপথ নিয়ে আসলে নির্দিষ্ট একটি ধর্মকে তোয়াজ করে অথবা একটি বা কয়েকটি ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে সরকার এবং প্রশাসন চালানো। একজন প্রশাসক দ্বিতীয় রাস্তাটা বেছে নিয়েছেন, মানে তিনি বিদ্বেষ নিয়ে কোনো একটি ধর্মের প্রতি বা অনেকগুলো ধর্মের প্রতি সরকার বা প্রশাসন চালাচ্ছেন। এটা বলতে গেলে অনেকগুলো জিনিস আগে দেখতে হয়, চটপট বলে দেওয়া যায় না। নিশ্চিতভাবে উঠলো বাইতো কটক যাই চলে না এক্ষেত্রে, অর্থাৎ মনে হলো আর বলে দিলাম এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন কিছু করছেন? এটা যদি বুঝতে হয় বা এর যদি উত্তর পেতে হয় তাহলে ওই যেটা বললাম, চটপট না, ভেবে দেখে বুঝে শুনে হাতে প্রমাণ নিয়ে বলতে হবে। কিন্তু যদি একটু ঘটনা পরম্পরাগুলো দেখেন, তার মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, দলে তার সবথেকে আদি সৈনিকদের একজন, তার ভীষণ পছন্দের ফিরহাদ হাকিম হিন্দুদের নাম ধরে বলছেন, মানে ইসলাম সঙ্গে নিয়ে, কোরআন সঙ্গে নিয়ে জন্মাননি এমন যে কারোর নাম ধরে তাকে সম্বোধন করে বলছেন তারা দুর্ভাগা। সরতে সরতে নড়তে নড়তে অবস্থা এমন যে বাংলাদেশে হিন্দুদের কোচানো সাফ করা নিয়ে পৃথিবীর কারো মনে সংশয় নেই। একমাত্র যারা কোপাচ্ছে বা হিন্দুদের সাফ করছে তাদের মিথ্যেবাদিতা ছাড়া, মানে বাংলাদেশীয় জঙ্গিগুলোর এবং জঙ্গিদের শাসক ইউনূস ছাড়া, সেটা নিয়েও এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্য তিনি যা তা বলেছেন। এক কথায় বললে যা তা বলতে হয়। ঠিক যে কায়দায় এখন কড়া আইন হয়ে গেছে বিশ্বজুড়ে, ইউরোপের বেশ কিছু দেশে কড়া আইন হয়ে গেছে, আমেরিকায়, যে আপনি কোনোভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা কি ইহুদি হত্যা করেছিল এই প্রশ্নটাও করতে পারবেন না। এটাকে প্রশ্নের আকারে সামনে পেশ করা মানেও সন্দেহ প্রকাশ করা। আপনি যদি সরকারের মন্ত্রী বা আমলা হন, সেই মুহূর্ত থেকে আপনার চাকরি নট। আপনি যদি সাংসদ বা বিধায়ক জাতীয় কিছু হন ওদের দেশের, তাহলে আপনাকে ইস্তফা দিতে হবে, তার কারণ আপনি হলোকস্ট মানে ইহুদি নিধন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আপনি ছেড়ে দিন 46-এর দাঙ্গা, দেশভাগের দাঙ্গা ছেড়ে দিন, আজকের দিনে চলে আসুন। কোনো দাঙ্গা টাঙ্গা নেই, একতরফা জেনোসাইড, গণহত্যা, একটি জাতিকে সাফ করে দেওয়া, স্রেফ সাফ করে দেওয়া একটি দেশের মাটি থেকে। বাংলাদেশে সেটা চলছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বারবার যার নিন্দা করেছেন, অন্তত প্রকাশ্যে করেছেন, মুখে অন্তত বলেছেন। সেই গোটা ঘটনাটাকেই কিচ্ছু নয় বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিচ্ছু না, ওসব কিচ্ছু হচ্ছে না, জাস্ট হচ্ছে না। এরপরে তার চাকরি টিকে গেছে সম্ভবত এই দিনটা দেখানোর ছিল বলে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, বিবেকানন্দ পড়া থাকলে ভালো, হিন্দু ধর্মের হিংস্রতা কমে যাবে বা চলে যাবে, পরশ্রী কাতরতা চলে যাবে হিন্দু ধর্মের। মন দিয়ে শুনবেন দর্শক বন্ধু আমার, হিন্দু ধর্মের। তিনি কোনো নির্দিষ্ট একটি দলের কথা বলছেন না, তিনি নির্দিষ্ট কোনো আদর্শের কথা বলছেন না, তিনি সার্বিকভাবে হিন্দু ধর্মের হিংস্রতা, হিন্দু ধর্মের পরশ্রী কাতরতা চলে যাবে বলছেন। আমি জানি না এই কথাটি সিদ্দিকুল্লাহ চৌধুরী পৃথিবীর অন্য কোনো দেশে দাঁড়িয়ে সে দেশের অন্য কোনো ধর্ম সম্পর্কে বলার পর 24 ঘন্টা পুলিশের গ্রেফতারি এড়িয়ে থাকতে পারতেন কিনা, কিন্তু এই বঙ্গে সবই হয়। 21 আইনের দেশ এই বঙ্গ, এই পশ্চিমবঙ্গ। দেশের আইন যেমনটাই হোক, একটাই আইন এখানে চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আইন, আর সেই আইনেই ওই কথায় আসছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠিক করে নিলেন যে তিনি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি বিদ্বেষপূর্ণ হয়েই সরকারটা চালাবেন? না হলে তার মন্ত্রিসভার এক মন্ত্রী
আমি সরাসরি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হিংস্র বলেছে, আপনাকে দুর্ভাগা বলেছে। কেন? একবার ভাবুন। ফিরহাদ হাকিম বললেন যারা কোরআন সঙ্গে নিয়ে জন্মাননি, ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি, তারা দুর্ভাগা, তাদেরকে দাওয়াতে ইসলাম দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো হিন্দু, কালীঘাট দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান। শুধু তাই নয়, সেখানে দাঁড়িয়ে আদ্যাপীঠে দাঁড়িয়ে বলেন আপনার কোন ভাইয়ের স্ত্রী আপনাকে পুজোর ফুল তোলায় সাহায্য করে প্রত্যেক দিন। আপনি প্রত্যেক দিন পুজো না করে বাড়ি থেকে বেরোন না। আপনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মন্ত্র আওড়ান বিভিন্ন দেবদেবী। আপনি কোথাও গোপন করার চেষ্টা করেননি আপনার নিজের ধর্মীয় বিশ্বাসে আপনি হিন্দু। আপনাকে দুর্ভাগা বলছেন ফিরহাদ হাকিম, কারণ আপনি কোরআন সঙ্গে নিয়ে জন্মাননি, ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি। আর আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার আশ্রিত, আপনি যে ধর্মের আশ্রিত, আপনার আচরিত এই ধর্মকে বলছেন, এই হিন্দু ধর্মকে বলছেন হিংস্র, পরশ্রীকাতর। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার দুই মন্ত্রীর বয়ান অনুযায়ী আপনি কি দুর্ভাগা? আপনার দুই মন্ত্রীর বয়ান অনুযায়ী আপনি কি দুর্ভাগা? আপনি কি হিংস্র? আপনি কি নিজেকে একজন দুর্ভাগা বা হিংস্র হিন্দু মনে করেন? আমি প্রশ্নের উত্তর খুঁজতে চাইবো আজকে একটাই কারণে। আমি বুঝতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা নীতি হিসেবে নিয়েছেন কিনা, এটা তার প্রিন্সিপাল কিনা, তার সরকারের নীতি কিনা, এটা যে এখানে নির্দিষ্টভাবে একটি ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে একটি সরকার, তার প্রশাসন, তার মন্ত্রীরা চলবে, যতই তারা ধর্মনিরপেক্ষ সংবিধানের উপরে হাত দিয়ে শপথ করে ক্ষমতায় আসুন না। আসবো সে বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। बंगाल में तो हम 33% हैं। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। কেউ নাকি বলতেন আমরা সন্ত্রাসের মুখ, ও নাক দিয়ে মুখ ঘষে দেওয়া দরকার তাদের। মৌলবাদকে প্রশ্রয় দিতে থাকলে কি হয় তা বিলক্ষণ টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের আক্রমণ করতে করতে দলেরই সংখ্যালঘু বিধায়কের মৌলবাদী ফতোয়ার মুখে পড়েছেন তিনিও। রেড রোডে উনি যান, ওনাকে সবাই সম্মান করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু আমি বলছি আপনাকে, কোনো ঈদের ময়দানে কোনো মহিলাদের যাওয়া নিষেধ আছে কোরআন। গোটা সমাজ ব্যবস্থায় তোষামোদ করে বলেন না। তারপরও অবশ্য চোখ খোলেনি মুখ্যমন্ত্রীর। তাই তো তারই দলের আরেক সংখ্যালঘু বিধায়ক অনায়াসে তারই ধর্মকে পরশ্রী কাতর, হিংসাত্মক বলে বেড়ান গলা ফুলিয়ে। বই পড়ুন, বিবেকানন্দর সব দিকগুলো পড়লে হিন্দু ধর্মের হিংসা থাকবে না, পরশ্রী কাতর হবে না। ঠিক যেভাবে বাংলাদেশে ধর্মান্ধ কিছু মৌলবীরা হিন্দু বিদ্বেষ ছড়ায়, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না। বই পড়ুন, বিবেকানন্দর সব দিকগুলো পড়লে হিন্দু ধর্মের হিংসা থাকবে না, পরশ্রী কাতর হবে না। এরপরও চুপ থাকবেন মমতা? এ হেন মৌলবাদী মন্ত্রীর বেতন দেবে রাজ্য? ধর্ম নিরপেক্ষতার বুলি কপচানো মমতা রাজ্যের গরিব কোষাগার থেকে বেতন দিয়ে পুষবেন কার্যত ভারত সংবিধানকে দুপায়ে মারিয়ে যাওয়া সিদ্দিকুল্লাহকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।